জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। নতুন এই ভাড়া তালিকায় ঢাকা ও চট্টগ্রাম মহানগর, আশেপাশের জেলা এবং আন্তজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া হালনাগাদ করা হয়েছে। শনিবার বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। রাজধানীতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। বাড়তি ভাড়া আদায় করা যাবে না। তবে গ্যাস চালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া প্রযোজ্য হবে না। ভাড়া নির্ধারণের ভগ্নাংশ ৫০ পয়সা বেশি হলে ১ টাকা ধরা হবে, আর এর কম হলে তা নেওয়া যাবে না। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন ১.৫ টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ঢাকার বিভিন্ন রুটের দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে। যেমন গুলিস্তান থেকে গাজীপুর পর্যন্ত ভাড়া ১০৫ টাকা এবং মিরপুর থেকে কেরানীগঞ্জ রুটে সর্বোচ্চ ভাড়া ৫৩ টাকা। একইভাবে চট্টগ্রাম মহানগরেও প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আন্তজেলা ও দূরপাল্লার বাসের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। সেতু ও ফেরি টোল ভাড়ার সঙ্গে যুক্ত হয় বিভিন্ন রুটে মোট ভাড়া ভিন্ন হয়েছে। উদাহরণ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫২ টাকা। তবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া সরকার নির্ধারণ করেনি। এক্ষেত্রে পরিবহন মালিকদের সিদ্ধান্ত ও প্রতিযোগিতার উপর ভাড়া নির্ধারণ করা হবে।